আসসালামু আলাইকুম, আমি শাহাদাত নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএস এর 10ম ক্লাসটি করব। আজকে আমাদের সিএস এর টপিক হচ্ছে লিস্ট এবং টেবিল। লিস্ট প্রপার্টি এবং টেবিল প্রপার্টি নিয়ে আজকে আমরা কাজ করব। আমরা অলরেডি এই দুইটা প্রপার্টি নিয়ে কাজ করেছি HTML কোর্সে। আমি দেখিয়েছি লিস্টের ব্যবহার, তারপর একটি টেবিল কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, তো এগুলো অলরেডি আমাদের HTML কোর্সে করা আছে। তারপর যেহেতু এটি মেইনলি CSS এর কাজ, যেহেতু এটা পুরোটাই স্টাইলের কাজ, সেহেতু আমরা এগুলো CSS এর মাধ্যমে আরো বিস্তারিত এই দুইটা টপিকস সম্পর্কে জানব। আচ্ছা, আমি সালেম টেক্সট ওপেন করে রেখেছি। আচ্ছা, প্রথমে আমরা লিস্ট যে প্রপার্টি আছে সেটার আমরা একটু ব্যবহারটা দেখব, যেটার কি কি ব্যবহার আছে। আচ্ছা, তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে লিস্টের প্রপার্টি দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা দুইটা ভাগই দেখব। তো আমরা কাজ শুরু করি। তোমরা হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট ট্যাগের মধ্যে আমরা কিছু লিস্ট কি কি জিনিস রাখবো ওগুলো একটু আমরা দিই। তো আমরা এখানে রাখলাম HTML, কপি করে নিই। CSS, তারপর হচ্ছে PHP সেভ করলাম, এটা রিলোড দিই। এই যে আমাদের এটা লিস্ট আকারে দেখাচ্ছে। আমরা এখানে একটা হেডিং এ দিয়ে দিই একটা ট্যাগ যে আনঅর্ডার লিস্ট, হচ্ছে আনঅর্ডার লিস্ট HTML, CSS, PHP। তার মানে এখানে কোনো অর্ডার নাই, এখানে কোনো ক্রমিক বা সিরিয়াল নাম্বার নাই যেটা দ্বারা আমরা এটা অর্ডার বোঝাবে। ঠিক আছে, এটা হচ্ছে আনঅর্ডার, এখানে কোনো ধরনের সিরিয়াল নাম্বার থাকবে না। এখানে যেমন ডট দিয়ে আমাদের সার্কেল আকারে দেখিয়েছে। আচ্ছা, তারপরে এটারই কিছু স্টাইল আছে, সার্কেল আছে, স্কোয়ার আছে, তো সেগুলো একটু আমরা দেখি। আচ্ছা, প্রথমে এটাকে একটা ক্লাস দিয়ে নিই, একটা সুবিধা হবে। ক্লাস হচ্ছে নাম দিলাম অর্ডার। তাহলে আমরা এখানে স্টাইল করি, তাহলে ইউএল আমাদের ক্লাস লিখতে হয় ডট দিয়ে, ডট ক্লাস নেম হচ্ছে অর্ডার। এখানে এর মধ্যে আমরা স্টাইল আছে, লিস্টের কিছু স্টাইল আছে, স্টাইল টাইপ। তাহলে আমরা হচ্ছে ইউএল এর মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাস নেমটা হচ্ছে অর্ডার। এখন ইউএল ডট অর্ডার দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এখন এই লিস্ট গুলোকে আমরা, যেমন এখানে ডট ডট হয়ে আছে, আমরা এগুলোকে বিভিন্ন টাইপের আনঅর্ডার লিস্ট করি। যেমন একটা আছে সার্কেল, সার্কেল করলে এটা সার্কেলের মতন দেখাবে। রিলোড দিই, এই যে সার্কেল দেখাচ্ছে। তারপর আচ্ছা, তারপর স্কোয়ার আছে, এটা স্কোয়ার আকারে দেখাবে, যেটা হচ্ছে স্কোয়ার আকারে দেখাচ্ছে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টের স্টাইল। স্কোয়ার আছে, সার্কেল আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর আরেকটা আমাদের আছে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। হ্যাঁ, আমরা এই জোন ট্যাগের মধ্যেই একটা লিখে আমরা অর্ডার লিস্ট।
আছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আমাদের কোন ট্যাগের মধ্যে হবে? এটা হচ্ছে ওএল দ্বারা অর্ডার লিস্ট বোঝাই। এই ট্যাগের আন্ডারে আমরা লিস্ট করে রাখবো লিস্ট। সাপোজ এখানে আমি দিলাম ক্যাট, এটাকে কপি করে নিলাম, এটাকে দিলাম আমি পাও, একটা আমরা দিলাম হচ্ছে টাইগার। আমরা এটাকে রিলোড দিই। এই যে আমাদের হচ্ছে অর্ডার লিস্ট 1 2 3 এভাবে দেখাচ্ছে। এগুলো আরো অর্ডার আমাদের ক্রমিক আছে, ক্রমিক অনেক ধরনের আছে, তো সেটা দ্বারা আমরা একটু স্টাইল করি। এই ওয়েল কে আমরা একটা ক্লাস নিয়ে নিই, ক্লাস নিয়ে নিলাম, এটা অর্ডার, সরি এই আচ্ছা এটা যেহেতু আনঅর্ডার ছিল এখানে আমরা এটা একটু ক্লাস নেম চেঞ্জ করে আনঅর্ডার দিয়ে দিই, এখানেও আমরা আনঅর্ডার দিয়ে দিই। আর এটা যেহেতু আমাদের অর্ডার, সেহেতু আমরা অর্ডার লিস্টের কিছু স্টাইল গুলো দেখবো। তাহলে ও আর সরি ও এল ডট হচ্ছে আমাদের অর্ডার, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখন আমরা লিস্টের কিছু স্টাইল টাইপ দিব। স্টাইল দিব হচ্ছে কি কি আছে আমাদের, অ্যালফাবেট আছে কিছু, যে লোয়ার অ্যালফাবেট আপার অ্যালফাবেট দিয়ে আমরা ক্রমিক করতে পারি। আপার অ্যালফাবেট দিয়ে করি, সেভ দিলাম, রিলোড। এই যে আপার এ বি সি এগুলো আপার অ্যালফাবেট আছে, এগুলো দিয়ে দেখাচ্ছে। আবার এটাকে লোয়ারও করা যায়, লোয়ার করে দিলাম, তাহলে স্মল যে লেটার গুলো আছে সেটা দিয়ে দেখাবে। এই যে এ বি সি ভাবে দেখাচ্ছে। আবার কিছু আছে রোমান লেটার আছে, লোয়ার রোমান আপার রোমান, লোয়ার রোমানটাই দিই আমি, লোয়ার রোমান। তারপর আমাদের আপার রোমান আছে, আপার রোমান, এগুলো হচ্ছে আপার রোমান। তাহলে আমরা আনঅর্ডার লিস্ট দেখলাম, অর্ডার লিস্ট দেখলাম, এগুলোর আবার বিভিন্ন স্টাইল আছে। আনঅর্ডার আমরা দেখলাম সার্কেল স্কোয়ার আছে, আবার অর্ডার লিস্টে আমরা দেখলাম যে রোমান স্টাইল আছে, স্মল আপার আছে, তারপর হচ্ছে অ্যালফাবেট আমরা দেখলাম আপার লোয়ার আছে। তো এটাই হচ্ছে আমাদের লিস্টের ব্যবহার, লিস্টের বিভিন্ন স্টাইল। আমি নোটপ্যাডে কিছু প্রপার্টি লিখে রেখেছি লিস্টের, যে লিস্টের টাইপ আমরা দেখলাম, তারপর লিস্টের পজিশন আছে। হ্যাঁ, লিস্টের পজিশনটা একটু দেখি আমরা। সাপোজ এই এটাতে আমরা দেখি পজিশনটা কিভাবে চেঞ্জ হয়। আমাদের একটু বড় কিছু লেটার লাগবে, আমাদের বড় টেক্সট লাগবে। সাপোজ এটাকে কপি করে আমরা আনঅর্ডার লিস্ট দ্বারাই আমরা এটা দেখছি যে আমাদের যে এটা আছে পজিশনটা, লিস্টের পজিশনটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, একটা দিয়ে আমরা এটাকে একটা দিলাম, সরি এখানে একটা দিলাম, আর আরেকটা দিয়ে আমরা
তাহলে এটা আমরা কপি করে নরমাল লিস্টটাতে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে আমরা একটু রিলোড করে দেখি। এই যে আমাদের হচ্ছে এরকম দেখাচ্ছে। আচ্ছা, আরো কিছু টেক্সট দিয়ে দিলাম প্রথম লিস্টে। আচ্ছা, তার মানে এই টেক্সটটা অনেক বড় হয়ে সেকেন্ড লাইনে আসছে। প্রথম লিস্ট আমাদের টেক্সট অনেক বড় হওয়ার কারণে সেকেন্ড লাইনে চলে আসছে। তো এখানে আমরা এটা বুঝতে পারবো যে লিস্টের যে পজিশন, বাই ডিফল্ট কিন্তু এই টেক্সট গুলো একই লাইনে আছে এবং এই লিস্টের যে আইকন গুলো এগুলো কিন্তু একই লাইনে আছে। হ্যাঁ, তো এখানে কোনো আসলে পজিশনে কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। এখন কেউ যদি মনে করে এখানে পজিশনের এই আনঅর্ডার লিস্টে যেহেতু আমরা কাজ করছি, এখানে দেখি আমরা এখন এই যে লিস্ট স্টাইল পজিশন, এই পজিশনে দুইটা পজিশন আছে, একটা হচ্ছে আউটলাইন আর একটা হচ্ছে ইনলাইন। নর্মালি বাই ডিফল্ট এই যে আউটসাইডেই কিন্তু কাজ করে। বাই ডিফল্ট আউটসাইডে, এই যে আউটসাইড বলতে মানে হচ্ছে এগুলো হচ্ছে সেম লাইনে থাকবে এই টেক্সটটা এবং এই আইকনটা। এখন যদি এখানে যদি আউটসাইড না দিয়ে যদি ইনসাইড করা হয় তাহলে কিন্তু আর এগুলা সেম পজিশনে থাকবে না। এই যে সেম পজিশনে কিন্তু আর নাই, ঠিক আছে। এখানে কিন্তু এই সেকেন্ড লাইনে এই লিস্টটা এসে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরে যার প্রয়োজন পড়বে ইনসাইডের এই স্টাইলের, তারা লিস্ট স্টাইল পজিশন দিয়ে ইনসাইড দিলে পরে এরকম একটা স্টাইল পেয়ে যাবে। তো বাই ডিফল্ট আমাদের আউটসাইড থাকে, তো আউটসাইড দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যাদের ইনসাইড দেওয়ার প্রয়োজন মনে করবে তারা ইনসাইড দিয়ে কাজ করতে পারবে। এটা হচ্ছে লিস্টের পজিশনিং এর কাজ। আচ্ছা, আরেকটা আছে লিস্টের স্টাইল ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে এই যে আমাদের যে স্কোয়ার আছে যে আইকন গুলা, এগুলো বাই ডিফল্ট এগুলো সিএসএস থেকে পেয়ে যায়। এখন কেউ যদি মনে করে যে এই আইকন গুলো ব্যবহার করবে না, তার কাস্টমাইজ কিছু আইকন ব্যবহার করবে, তাহলে এই ইমেজ প্রপার্টি দ্বারা, এই লিস্ট স্টাইল ইমেজ দ্বারা সে এই তার কাস্টমাইজ যে আইকন গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে। তো এটা হচ্ছে আমাদের লিস্টের কাজ, লিস্টের কাজগুলো দেখলাম। আচ্ছা, এখন আমরা কাজ করব হচ্ছে টেবিল নিয়ে। হ্যাঁ, তো টেবিলের কাজগুলো আমরা একটু দেখি। আমরা এগুলো স্টাইলগুলো আমরা একটু কেটে দিই। লিস্টের কন্টেন্টও আমাদের প্রয়োজন নাই, এগুলো কেটে দিলাম, পুরোপুরি এটা ফাঁকা করে ফেললাম। আচ্ছা, এবার এখানে আমরা কিছু টেবিলের কাজ করব। এখন আমরা একটা টেবিল নিয়ে নিলাম, ট্যাগ, এটা হচ্ছে টেবিল। একটা টেবিল আমরা বানাইনি, তাহলে টেবিলের মধ্যে প্রথমে আমরা নিতে হয় টিআর, রো। রো এর আন্ডারে আমরা নিব হচ্ছে টিএইচ, মানে হচ্ছে আমাদের কি কলাম নিয়ে নেব। কলাম নিলাম
সাপোজ স্টুডেন্ট আইডি। আচ্ছা, তারপরে আমরা এটাকে কপি করে নিলাম, তিনটা আমরা কলাম নিই, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম দিলাম, তারপরে আমরা দিলাম স্টুডেন্ট অ্যাড্রেস, এই তিনটা আমরা কলাম নিলাম, রিলোড দিই। এই যে তিনটা কলাম, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট অ্যাড্রেস, তিনটা আমরা কলাম নিলাম। এখন এই কলামের মধ্যে আমরা ভ্যালু দেব। তাহলে টিআর আমি রো নিলাম। এবার এইগুলো আমাদের ভ্যালু দিতে হবে। তাহলে ভ্যালু দিতে হবে হচ্ছে সবসময় টিডি দ্বারা, আমরা ভ্যালু দিব। আচ্ছা, প্রথমে আমাদের হচ্ছে কি স্টুডেন্ট আইডি, তারপর নেম, তারপর অ্যাড্রেস। প্রথমে দিলাম 01 আইডি, এটাকে কপি করে নিলাম। স্টুডেন্ট নেমটা দিব আমরা সাপোজ শাকিল দিলাম, তারপরে অ্যাড্রেস দিলাম ঢাকা। আচ্ছা, আমরা একটা ভ্যালু হয়ে গেছে, আমরা এটাকে দেখতে পারি রিলোড করে। এই যে প্রথমটা ভ্যালুটা পেয়ে গেছে 01 আইডি শাকিল ঢাকা। আচ্ছা, আরো আমরা দুইটা ভ্যালু দিই। আমরা আইডি করে দিলাম 02, দিলাম আকরাম, অ্যাড্রেস দিলাম রাজশাহী। আচ্ছা, আর একটা আমরা ভ্যালু দিই, সেটা হচ্ছে আইডি হচ্ছে 03, মিসবা একটা নাম দিলাম, এটা দিলাম রাজবাড়ী। আচ্ছা, রিলোড করি। এই যে আমাদের তিনটা ভ্যালু পেয়ে গেছে। আমাদের কলাম নেম গুলো আছে, ঠিক আছে। এখন এই টেবিলে আমরা বিভিন্ন স্টাইল করে দেখব, ঠিক আছে। তাহলে প্রথমেই যেটা আমাদের স্টাইল করতে হয়, প্রথমে আমরা টেবিল নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একটা বর্ডার নিই, বর্ডার 1px সলিড ব্ল্যাক কালার একটা বর্ডার নিলাম, রিলোড দিই। এই যে একটা টেবিলে কিন্তু বর্ডার পেয়ে গেছে সুন্দরভাবে। এখন আমাদের টিএইচ এবং টিডি এগুলো না কিন্তু বর্ডার দেয়া লাগবে। তাহলে আমরা কমা দিয়ে টিএইচ কমা দিয়ে আমরা টিডি আমরা বর্ডার নিয়ে নিলাম। সুন্দরভাবে বর্ডার কিন্তু টেবিলের পেয়ে গেছে। এখন বর্ডারে কিছু এখানে কিন্তু রিডান্ডেন্সি হয়ে গেছে, এখানে অতিরিক্ত কিছু কিন্তু আমাদের বর্ডার চলে আসছে। হ্যাঁ, যেহেতু টেবিলেরও বর্ডার আছে, সাথে আবার টিএইচ টিডির বর্ডারও চলে আসছে। এক্সট্রা যে বর্ডার গুলো আছে সেগুলোকে দূর করার জন্য আমাদের বর্ডার কোলাপস নামে একটা প্রপার্টি আমাদের ব্যবহার করতে হবে। বর্ডার যে কোলাপস প্রপার্টিতে আমাদের এখানে যদি কোলাপস দিয়ে দিই, সেভ করলাম, রিলোড দিই, এই যে আমাদের অতিরিক্ত যে বর্ডার গুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেছে। এখন আমাদের আমরা যেখানে লিখে রেখেছি যে বর্ডারের কাজ টেবিলের, তারপরে যে সাইজের কাজ আছে,
আচ্ছা, টেবিলের এখন আমরা যদি চাই যে উইথ আর হাইটটা আমরা বাড়াবো, তবে আমরা একটা টেবিলের উইথ দিয়ে দিই। উইথ যদি আমরা 100% করে দিই তাহলে আমরা ফুল উইথটাই পেয়ে যাবে। আর হাইটটা আমরা সাপোজ 100 পিক্সেল দিয়ে দিলাম, সেভ দিলাম। উইথটা ফুল পেয়ে যাবে টেবিল, আর হাইটটাও একটু বেড়ে যাবে, মিরর দিয়ে পেয়ে যাবে। এবার সুন্দর লাগছে আমাদের হাইট আর উইথ দ্বারা। আচ্ছা, হাইট দ্বারা টেবিলের উইথ আর হাইট দ্বারা আমরা টেবিলের সাইজ আমরা কন্ট্রোল করতে পারি। তারপরে আছে আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে টেক্সটের যে অ্যালাইনমেন্ট। আচ্ছা, এখন আমি এখানে কোনো অ্যালাইনমেন্টের কাজ করি, টেক্সট এখানে আছে, এখানে আমাদের কলামের টেক্সট আছে, এটা সেন্টার বরাবরই আছে টেবিলের। এখন যেটা আমাদের কলামে যে ভ্যালু টিডি, এই ভ্যালুগুলো কিন্তু লেফট সাইডে আছে সবাই। এখন আমরা যদি চাই যে টিডির যে ভ্যালুগুলা, এগুলো আমরা যদি সেন্টার নিতে চাই, যেমন এই স্টুডেন্ট আইডি কলামের নিচে বরাবর, এই স্টুডেন্ট নেমের নিচে যে নেম গুলা, স্টুডেন্ট অ্যাড্রেসের নিচে হচ্ছে স্টুডেন্ট অ্যাড্রেস গুলা, তাহলে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করতে হবে। সেটা কার? সেটা হচ্ছে টিডির। তাহলে টিডি কে আমরা বলে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। রিলোড দিই, সুন্দরভাবে আমাদের কলামে যে ভ্যালুগুলো সেগুলো আমাদের সেন্টার বরাবর চলে আসছে। আচ্ছা, এবার তাহলে অ্যালাইনমেন্টের কাজ আমরা করে ফেললাম। এখন হচ্ছে এই টেবিলকে বিভিন্ন স্টাইল করা যায়। যে স্টাইল, টেবিলের বিভিন্ন স্টাইল করা যায়। কেমন স্টাইল করা যায় সেটা আমরা একটু দেখি। সাপোজ আমরা টিআর যে আমাদের রো আছে, রোকে আমরা যে পিসিডো ক্লাস দ্বারা, যে হোভার পিসিডো ক্লাস, এটা একটা হোভারটা হচ্ছে যে ক্লোন দিয়ে হোভার লিখলাম, এটা হচ্ছে পিসিডো ক্লাস। এর আগে ক্লাসে আমি বলেছি এভাবে হোভার ব্যবহার করতে হয়। তো হোভারের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে আমাদের রোতে যদি আমরা কার্সর নিয়ে যাই তাহলে একটা হোভারে একটা আমাদের কালার দেখাবে। সাপোজ আমরা কালার প্লেট নিয়ে কিছু কালার নিই, সাপোজ যদি আমরা এই কালারটা নিতে চাই বা এই কালারটা নিয়ে আমরা কপি করলাম, কপি করে আমরা কালারটা পেস্ট করে দিলাম। হোভারে আমাদের রোতে কার্সর নিয়ে গেলে পরেই একটা কালার আমাদের দেখাবে। এই যে সুন্দর আমাদের একটা কালার, কিন্তু যখন রোতে নিয়ে যাচ্ছি রোতে একটা করে কিন্তু কালার দেখাচ্ছে। ঠিক আছে, সুন্দর একটা কালার। আচ্ছা, এখানে আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমরা যদি মনে করি যে সিঙ্গেল, অনেক সময় অনেকে ডাটা দেখায় এই শুধু সিঙ্গেল একটা আন্ডারলাইন থাকে প্রত্যেকটা টেক্সটের নিচে, তো সেই স্টাইলটা আমরা করতে পারি। সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে, বর্ডার নিতে হবে বটম, বর্ডার বটম নিলে পরেই সেই স্টাইলটা সুন্দরভাবে করা যাবে। এই যে, তার মানে হচ্ছে আমাদের সাইড উপরের এগুলো থাকবে না, শুধু বটমে আমাদের এই যে টেক্সটের বটমে একটা করে আন্ডারলাইন, এই যে টেক্সটের আন্ডার একটা আন্ডারলাইন, টেক্সটের নিচে একটা করে আন্ডারলাইন। তাহলে এটা একটা স্টাইল হয়ে গেল আমাদের সুন্দর। তাহলে আমরা একটা দেখলাম যে হোভার করতে পারছি আমরা, তারপর হচ্ছে বর্ডার বটম করলে আমরা শুধু নিচে আন্ডারলাইন গুলো দেখতে পাচ্ছি। এইভাবে সুন্দর সুন্দর টেবিল কিন্তু আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আরো কিছু করা যায়, সেটা হচ্ছে
এই টিআর এ যদি আমরা টিএইচ চাইল্ড মধ্যে যদি অর দিই, সেভ করলাম, রিলোড। আচ্ছা, এটা টিএইচ না, সরি টিআর তো এটা, তাই না? ও সরি, এখানে একটু ভুল হয়েছে আমার। এখানে একটা কাজ হচ্ছে যে আমরা চাচ্ছি যে এখানে ওয়ার্ড নাম্বার গুলো নেই, ব্যাকগ্রাউন্ড কালার এটা দেখাবে। ওয়ার্ড নাম্বার যেগুলো রো, ওয়ার্ড মানে হচ্ছে বিজোড়, যে 1 2 তে নাই, 3 তে কিন্তু কালারটা আছে। হ্যাঁ, কিন্তু আবার যদি আমরা চাই যে না আমরা ইভেন নাম্বার গুলো দেখাবো, সেটাও কিন্তু সম্ভব। এখানে যদি আমরা শুধু ইভেন দিয়ে দিই, তাহলে কিন্তু এই টিআর এর যে ব্যাকগ্রাউন্ড যে কালার আমরা এটা নিয়েছি, এটা শুধু ইভেন নাম্বার, তার মানে এই শূন্যতে দেখাবেন, এই এটা একে দেখাবে না, 2 এ দেখাবে, 2 এ দেখাবে, 4 এ দেখাবে। এই যে 2 2 4 2 নম্বর রো, 4 নম্বর রোতে দেখাচ্ছে, 1 আর 3 এ দেখাচ্ছে না। কারণ এটা হচ্ছে আমরা দিয়েছি, আমরা কন্ডিশন দিয়েছি ইভেন, এই জন্য জোড় নাম্বার গুলো নে, জোড় নাম্বার যে রো গুলো আছে সেগুলো নে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছে। এটা একটা সুন্দর একটা স্টাইল হয়ে গেল আমাদের। এইভাবে অনেক স্টাইল করতে পারি। আর তাছাড়া আমরা আচ্ছা এখানে আচ্ছা এটা হচ্ছে আমাদের টিআর গেল। আচ্ছা আরেকটা আমাদের যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের এই যে এটা আছে, টিআর এ ব্যাকগ্রাউন্ড কালার, সেটা যদি দেখি হচ্ছে মানে টিআর না, তার মানে হচ্ছে আমাদের টিএইচ যেটা আমাদের হেডিং যেটা আমাদের রো, সেটাতে কিন্তু আমরা একটা কালার করে দিতে হচ্ছে। এবং এই কালারটা যদি একটু অন্য ধরনের আমি যদি কালারটা নিই, আমরা একটু ডিপ কালার যদি নিই, এটা সাপোজ এই কালারটা নিয়ে যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু সুন্দর কিন্তু একটা স্টাইল হয়ে গেছে। আমাদের হেডিং এ একটা কালার আছে, আর তারপরে হচ্ছে আমাদের ইভেন যে ভ্যালুগুলো আছে সেগুলোর একটা কালার আছে। এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। এবং এটা যদি আমরা পুরো বর্ডারে করি,
সরি বটমে করা আছে, যদি পুরো বর্ডারে করি তাহলে পুরো টেবিলটা আমাদের দেখাবে। পুরো টেবিলে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর টেবিল কিন্তু আমরা তৈরি করতে পারি। যেখানে খুব সুন্দর লাগছে কোন টেবিলটা আমাদের। তো এটা হচ্ছে টেবিলের বিভিন্ন স্টাইল আছে। আপনারা আরো অন্যান্য কালার ব্যবহার করে আরো সুন্দর সুন্দর টেবিল আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হচ্ছে টেক্সটের কালারও চেঞ্জ করা যাবে। টেক্সটের কালার যদি আমরা একটা অন্য কালার দিতে চাই, সাপোজ এই কালারটা যদি দিতে চাই টেক্সটে, যতগুলো আমাদের এই যে টেক্সট গুলো আছে যেগুলা, এই কালার গুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা টেবিলে এখানে টেক্সটের কালার চেঞ্জ করতে হলে কালার প্রপার্টি নিতে হবে। কালার প্রপার্টি দ্বারা আমরা টেক্সটের কালার চেঞ্জ করে দিলাম। দিলাম যে টেক্সটের সুন্দর ধরনের একটা কালার চলে আসছে। তাহলে যে আমাদের এখন একটা টেবিলটা খুব আকর্ষণীয় একটা সুন্দর টেবিল তৈরি হয়ে গেছে। তো এভাবে অনেক সুন্দর সুন্দর টেবিলের স্টাইল আপনার ইচ্ছে করলে করতে পারবেন। বিভিন্ন কালার, যে অ্যালাইনমেন্ট, যে টেক্সটের যে কালার চেঞ্জ করলাম, তারপর তো বর্ডারলেস করে অনেক সুন্দর সুন্দর টেবিল আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রেসপন্সিভ। এখন টেবিলের ভ্যালু যদি অনেক হয়ে যায় তাহলে সেটা কিন্তু ডিভাইসে দেখানো মুশকিল হয়ে যায়। সেই ক্ষেত্রে টেবিলটাকে কিন্তু রেসপন্সিভ করার প্রয়োজন হয়। রেসপন্সিভের আমি অনেক যেহেতু ডাটা লাগে, যে আমি ডাটা এগুলা সেভ করে রেখেছি, তৈরি করে রেখেছি। তো এই ডাটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা। আর টেবিলটাকে জাস্ট একটা স্টাইল করতে হয়। স্টাইলটা হচ্ছে ওভারফ্লো এক্স অটো। ওভারফ্লো এক্স অটো করে দিলে পরে এক্স বরাবর যে আমাদের টেক্সটের যে ওভারফ্লোটা হবে সেটা স্ক্রলের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যাবে। ঠিক আছে, একটা এক্স বরাবর একটা আমাদের তো আমি আপাতত আমার এই টেবিলটা কেটে দিয়ে আমার এটা এখন দেখাচ্ছি। আমাদের যেগুলো দেখানো হয়ে গেছে স্টাইল পর্যন্ত, এখন রেসপন্সিভটা আমি একটু দেখাই। সেভ দিলাম, তাহলে হবে, কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, সব ঠিকঠাকই আছে। এখানে শুধু একটা আমাদের স্টাইল অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্টাইল ওভারফ্লো এক্স অটো করা আছে। তার মানে একটা এক্স বরাবর আমাদের একটা তৈরি হবে, আমাদের একটা এক্সটেনশন এটা তৈরি হবে। রিলোড দিই, এই যে ছোট করি আমরা, এই যে অনেক যখন ছোট হয়ে গেল তখন কিন্তু এখানে একটা তৈরি হয়েছে, আমাদের একটা বার তৈরি হয়ে গেছে। এবং তাছাড়াও কিন্তু সুন্দরভাবে কিন্তু রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এই যে এ পর্যন্ত আমাদের রেসপন্সিভ কোনো সমস্যা নাই। যখনই আমাদের ভ্যালুগুলো দেখাতে পাচ্ছে না আমাদের স্ক্রিন, তখন কিন্তু এটা একটা এই যে একটা কিন্তু চলে আসছে, এই পয়েন্টে কিন্তু একটা আমাদের বার চলে আসছে। এটা একটা আমাদের সরানোর জন্য, আমাদের ভ্যালুটাকে দেখানোর জন্য। যেহেতু এটা অনেক বড় টেবিল সেহেতু এই পজিশনে আসলেও সমস্যা নাই, একটা বারের মাধ্যমে আমরা সব ভ্যালুগুলো কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে রেসপন্সিভের কাজ, যে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন সাইজে যে ডিভাইস গুলো আছে, ফোনে হোক, সেটা ল্যাপটপ হোক, সেটা ট্যাবে হোক, সুন্দরভাবে টেবিলে যেন শো করতে পারে, এই জন্য আমরা এই ডিবের মধ্যে একটা স্টাইল নিয়েছি এবং স্টাইলটা আমরা বলে দিয়েছি যে ওভারফ্লো এক্স অটো। তাহলে আমাদের টেবিলটা রেসপন্সিভ হয়েছে। এখন এখানে যত আমরা ডাটা, আরো যদি ডাটা বেশি নিই তাতে কোনো সমস্যা নাই, আমাদের এটা রেসপন্সিভ হয়ে গেছে। আমরা এটা দেখলাম
যত আমরা ছোট করি কোনো সমস্যা নাই, আমাদের ফোনে হোক আমাদের ট্যাবলেটে হোক কোনো সমস্যাটা হবে না। এটা রেসপন্সিভ হয়ে গেছে, ফুল রেসপন্সিভ। তো আজকের টেবিল পর্যন্ত আমরা এখন দেখে ফেললাম। টেবিলের সবগুলো জিনিস আমরা দেখা হয়ে গেছে। বর্ডার দেখলাম, সাইজিং দেখলাম, অ্যালাইনমেন্ট দেখলাম, টেক্সটের স্টাইল দেখলাম, রেসপন্সিভ দেখলাম। তো তাহলে লিস্ট আর টেবিল আমাদের আজকে দেখা কমপ্লিট। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ আবার দেখা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।